আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আমি সুমন স্যার হাজির হয়েছি সুমনস ম্যাথ কেয়ারের আরও একটি ক্লাসে। আজ আমরা তোমাদের জন্য এসএসসি হায়ার ম্যাথের 11 অধ্যায়ের পরবর্তী ক্লাসটি করতে যাচ্ছি। তোমরা জানো ইতিমধ্যে আমাদের 4টি ক্লাস সম্পন্ন হয়েছে 11 অধ্যায়ের। আজ আমরা 11 অধ্যায়ের পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো পঞ্চম ক্লাসে আজ আমরা ঢাল সম্পর্কিত কিছু অঙ্ক করব। তোমাদেরকে গত ক্লাসে ঢাল সম্পর্কিত বেশ কিছু সূত্র আমি শিখিয়েছিলাম। চলো আজ ঢাল সম্পর্কে বেশ কিছু অঙ্ক করা যাক। শুরুতেই আমরা অনুশীলনী 11.3-এর একটি অঙ্ক করব। চলো শুরু করা যাক। তো আমরা শুরুতে যে অঙ্কটি করবো সেটি হচ্ছে অনুশীলনী 11.3-এর 4 নম্বর অঙ্কটি আজ করতে যাচ্ছি। দেখো সবাই, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ বিন্দু 1-1, বি বিন্দু t2, সি বিন্দু t² t+3। তো এই তিনটি বিন্দু সমরেখা হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। মানে আমাদেরকে এই তিনটা বিন্দু সমরেখা বলা হয়েছে। সমরেখা মানে হচ্ছে তোমরা জানো যে একই রেখার উপর অবস্থিত। তো আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম যে তিনটা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে ওই তিনটি বিন্দুর মধ্যে দুইটি করে বিন্দুর দুটি ঢাল সমান হবে। অর্থাৎ যদি এ বি সি তিনটি বিন্দু হয় এরকম, তাহলে এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল সমান হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তিনটি বিন্দু দেওয়া আছে। তো যেহেতু সমরেখ, এই কথাটি প্রশ্নে বলে দিয়েছে ওরা যে সমরেখ এই তিনটি বিন্দু টি এর মান বের করতে হবে। তো আমরা বলতে পারি যে তাহলে এই তিনটি বিন্দু থেকে দুটি ঢাল সমান। তো আমরা ঢাল দুটিকে বলবো যে এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল, দুটি ঢাল সমান। তো আমরা লিখছি যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ হলে, যেহেতু সমরেখ বলে দিছে তাই সমরেখ হলে এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল সমান হবে। তো আমরা এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল ঢালের সূত্রের সাহায্যে বের করলাম। আমরা জানি ঢালের সূত্রটি হচ্ছে y2 - y1 x2 - x1। তো এই যে এবি রেখার ঢাল, এ বিন্দু এটিকে ধরলাম আমরা x1 y1, বি বিন্দুকে ধরলাম x2 y2। তাহলে দেখো এই যে y2 - y1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে, আর নিচে x2 - x1। এটা এই হচ্ছে এবি রেখার ঢাল। 2 + 1 যোগ করলে 3 হয়, লিখেছি। এরপর বিসি রেখার ঢাল, এই যে বি বিন্দু এবং সি বিন্দু, এই বি বিন্দু সি বিন্দু দিয়ে যে ঢালটি হবে সেটি হচ্ছে বিসি রেখার ঢাল। তো এখানে এটা x1 y1 আর সি বিন্দুটা হচ্ছে x2 y2। তাহলে এটা যদি y2 হয়, সূত্র অনুযায়ী y2 - y1, তাহলে t+3 - 2, নিচে x2 - x1 অর্থাৎ t² - t। তো উপরে +3 - 2 ক্যালকুলেশন করলে +1 হয়, t+1 পেয়েছি আমরা। নিচে t² - t, এখান থেকে t কমন নিলে তোমরা জানো যে t - 1 থাকবে। এই হচ্ছে ঢাল। তো কি বলছিলাম আমরা একটু আগে যে এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল সমান। তাহলে আমরা লিখবো এখন প্রশ্ন মতে 3/t - 1 সমান এটা t+1 t × t - 1। বা আমরা এই রাশিটিকে ভগ্নাংশটিক এই পাশে নিয়ে আসব, তাহলে হবে 3/t - 1, এটা পেশে আসলে মাইনাসের হবে, t+1 t × t - 1 সমান 0। পরের লসাগু t - 1 আর t - 1 লসাগু t - 1, আর বাইরে কি t আছে, তাহলে এটির গুণাকার থাকবে t × t - 1, এটি হচ্ছে লসাগু। তো লসাগুকে হর দিয়ে যদি আমরা ভাগ করি, t - 1 দিয়ে ভাগ করলে t - 1 বাদ যাবে, থাকবে t, t এর সাথে উপরে 3 গুণ, তাহলে 3t মাইনাস t × t - 1 কে t × t - 1 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে t+1 গুণ, এবং তার পূর্বে একটা মাইনাস আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হয়, আর এই মাইনাস দিয়ে গুণ করার ফলে মাঝখানের চিহ্নটি চেঞ্জ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, সমান 0। বাকি অংশ আমি এই পাশে করছি। বা তো আমরা দেখতে পাচ্ছি উপরে আমরা পাবো 2t - 1, আর নিচে t × t - 1, এটা গুণ করে দিলে হবে t² - t সমান 0। তো এখন আমরা যদি এটাকে আর গুণ করি, এটা নিচে একটা 1 আছে, 1 দিয়ে উপরেটা গুণ হবে, তাহলে হবে 2t - 1, আর t² - t এটা 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। বা 2t - 1 -1 এর পাশে গিয়ে +1 হয়ে যাবে, আর t এর মান আসবে তখন 1/2, অর্থাৎ t এর সম্ভাব্য মান হচ্ছে 1/2। এই মানটি বসালে যে বিন্দুগুলো আসবে এগুলো সমরেখ।
তো এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক 11.3-এর। এবার আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে 11.3-এর উদাহরণ 19। চলো শুরু করা যাক। উদাহরণ 19-এর প্রশ্নটি হচ্ছে a t 3t b t স্কয়ার 2t এবং c বিন্দু t - 2t এই তিনটি বিন্দু এবং d 1 1 এই চারটি বিন্দু দেওয়া আছে। তো বলা হয়েছে যে ab এবং cd রেখা সমান্তরাল হলে t এর সম্ভাব্য মান নির্ণয় করো। তো আমরা জানি যে দুটি রেখা সমান্তরাল হলে তাদের ঢাল সমান হয়, এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। তো সেখান থেকে আমরা লিখতে পারি যে AB এবং CD রেখা সমান্তরাল হলে তাদের ঢাল দ্বয় সমান হবে। তাহলে আমরা পূর্বের অঙ্কের মতোই তাদের ঢাল বের করব। প্রথমে AB রেখার ঢাল, এই যে A এবং B বিন্দু দিয়ে আমরা AB রেখার ঢাল বের করব x1 y1 x2 y2। তাহলে y2 - y1 x2 - x1 আমরা সূত্র প্রয়োগ করলাম, বিয়োগ করলাম, -t পেয়েছি, নিচে t কমন নিয়েছি, t কাটা যায়। তো t যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকে উপরে -1 আর t - 1। তো আমরা উপরে 1 লিখলাম আর মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করে এটাকে প্লাস বানিয়ে দিলাম আর মাইনাসটা এটার সাথে গুণ হওয়ার কারণে 1 হয়ে গেল প্লাসের, t হয়ে গেল মাইনাসের, 1 - t। নিচে CD রেখার ঢাল, CD রেখার ক্ষেত্রেও আমরা c এবং d বিন্দুকে x1 y1 এবং x2 y2 মনে মনে ধরে নিব। তাহলে y2 - y1 তাহলে 1 - t, x2 - x1 সেটা হচ্ছে 1 - t, মাইনাসে প্লাস 2t প্লাস 2। তো এখান থেকে বিয়োগ করলে আমরা নিচে পাই, যোগ করলে 2 + 1 হচ্ছে 3 আর -t, এটাই। তো আমরা দুটি ঢাল পেয়েছি। তো যেহেতু এরা এই রেখাটা সমান্তরাল তাদের ঢাল সমান হবে, তাই প্রশ্ন মতে এই দুটি ঢালকে আমরা সমান দেখিয়েছি। এভাবে সমাধান করে আমরা t এর মান বের করব। তো প্রথমে আমরা এটিকে আড়াআড়ি গুণ করি, গুণ করলে 1 - t 1 - t 1 - t হোল স্কয়ার হবে, আর 1 দিয়ে 3 - t গুণ করলে 3 - t থাকবে। তো এবারে আমরা এটিকে a - b হোল স্কয়ারের সূত্রে ফেলবো। a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab গুণ করলে 2t হবে প্লাস b স্কয়ার অর্থাৎ t স্কয়ার, আর এই পাশে থাকবে 3 - t। তো এটাকে যদি আমরা, যেহেতু t স্কয়ার আছে, 2t t আছে, সংখ্যা আছে, তার মানে আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। তাহলে আমার সবগুলো রাশিকে এই বাম পাশে আনতে হবে। তো আমি t স্কয়ার শুরুতে লিখছি -2t, এখান থেকে -t এর পাশে আসলে হবে +t, এখানে সংখ্যা আছে +1, 3 এর পাশে এসে হবে -3। এরপর বা t স্কয়ার শুরুতে থাকবে -2t এবং t, এটা হবে -t, +1 - 3 এটা হবে -2 সমান 0। এখন এটিকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমরা পাচ্ছি যে এখানে -2 অর্থাৎ 2 কে এমন দুটো সংখ্যা ভাঙাতে হবে যেন এদের বিয়োগফল মাইনাস মানে একটা আসে। তো আমরা জানি 2 কে একভাবে ভাঙানো যায়, 2 কে 2, 2 এবং 1। দেখো 2 থেকে 1 গেলে 1, এখন আমার বিয়োগফলটা মাইনাসের থাকতে হলে বড়টা মাইনাসের হবে আর ছোটটা প্লাসের হবে। তাহলে আমি 2t দিব মাইনাসের এবং t দিব প্লাসের। t কমন, t - 2 প্লাস এখান থেকে 1 কমন, t - 2। তবে t - 2 যদি আমরা কমন নিই তাহলে t + 1 সমান 0। তো আমরা জানি একাধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা প্রত্যেকে পৃথকভাবে 0 সমান লিখতে পারি আমরা। অতএব t - 2 সমান 0, বা এখান থেকে t এর মান আসবে 2, অথবা t + 1 সমান 0, এখান থেকে t এর মান আসবে -1। এই হচ্ছে t এর দুটি মান, 2 এবং -1। অর্থাৎ আমাদেরকে যে t এর সম্ভাব্য মান বের করতে বলা হয়েছিল যে এই দুটি রেখা সমান্তরাল হলে t এর মান নির্ণয় করো, আমরা মান নির্ণয় করেছি, t এর মান 2 এবং -1, এটি হচ্ছে অ্যান্সার। তো 11.3-এর এই দুটি অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের জন্য এই দুটি অঙ্ক আজকে সমাধান করা হলো। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অনুশীলনী অর্থাৎ 11.4-এর প্রথমে সূত্র নিয়ে আলোচনা করব, তারপরে অঙ্ক করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো আজকে তোমরা অবশ্যই এটা আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ সুমনস ম্যাথ কেয়ার পেজটি অবশ্যই সবাই ফলো করবে। ফলো দিয়ে আমাদের পাশে থেকো এবং আমাদের ক্লাস নিয়মিত দেখবে। আশা করছি তোমরা সবাই আজকে ক্লাস বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।